সমস্যা ছিল, ঠিক আছে, জ্যাম্পের সমস্যা, বুঝলেন না? রেকর্ডিং কি বলি, জ্যাম্পের সমস্যা। জ্যাম্পের সমস্যা ছিল। তারপরে আমি হচ্ছে ওই জ্যামটা কি করলাম, এইচ ডক্স এর মধ্যে থেকে যে ফাইলগুলো ছিল ওইগুলো কপি করে রেখে দিয়ে জ্যামটা ডিলিট করে দিয়ে আবার ইনস্টল করেছি। তারপরে ঠিক হয়ে গেছে। আচ্ছা, মাই স্কুল ঠিক হয়েছে। ওই মাইস্কুলটা হচ্ছে সমস্যা, হ্যাঁ মাইস্কুল ঠিক হয়ে গেছে। কি হয়েছে জানি না, আমি চাও আমি অনেকদিন আগে, মানে এখান থেকে বছর খানেক আগে একবার এরকম ওয়ার্ড প্রেস করেছিলাম জ্যাম্পে। তো হুম। জ্যাম্পে ওয়ার্ড প্রেস ইনস্টল করে ওয়ার্ড প্রেস কাজটা করা হয়ে গেছিল। তো তারপরে ওই সমস্যা দিল বলে আমি সেটা রিকভারি করতে পারিনি। তো রিসেন্টলি দেখি আবার এই প্রবলেম হচ্ছে। দেখাচ্ছি, দাঁড়ান আমি স্ক্রিনটা শেয়ার করছি। আমারও একটা সমস্যা আছে। হুম। রেকর্ডিং ইন প্রগ্রেস। অফিসে কি এমনি সাপোর্ট দিতে পারে না নাকি? অফিসে ভাইয়া পিএইচপি নিয়ে অতটা সাপোর্ট দিতে পারে না। নাই। আচ্ছা আচ্ছা। আমি আগের দিনে যেটা সব দেখালেন ওটা হুম। নিয়ে আমি পুরো কন্টিনিউ 4 দিন গেছি। কেউ পারে নাই। না। আচ্ছা, তার মানে পিএইচপি ডেভেলপার মনে হয় কম আছে বা নাই হয়তো। হ্যাঁ, উনি যিনি থাকে উনি খালি জাভা স্ক্রিপ্টটা আর কি ভালো করে, কিছু সমস্যা হলে জাভা স্ক্রিপ্টটা প্রেফার করে আর কি। হুম। হ্যাঁ, আমি তো ভাবি আমাদের ক্লাস শেষ হয়ে গেলে সমস্যা হলে কি করব। আর চ্যাট জিপিটি আছে না, এত চিন্তা করেন কেন? চ্যাট জিপিটি আছে, করছি কিছু কিছু সলভ, কিন্তু হুম, আটকে যাই কিছু কিছু ওইটাই করে। আসলে ওই মাইস্কুয়েল কানেক্ট করে পারছে না আপনার বিষয়ে দিছে। আচ্ছা ভাই, একটা জিনিস হুম। দেখিয়ে দিবেন তো, কানেকশনটা কিভাবে হচ্ছে, আমি ওটাই এখনো বুঝতে পারছি না। একটা ফাংশন আছে না মাইস্কুয়েল কানেক্ট, ওর কাজই হচ্ছে কানেকশন তৈরি করা। মাইস্কুয়েল আন্ডারস্কোর কানেক্ট একটা ফাংশন আমরা ইউজ করতেছি, হ্যাঁ। ওইটা হচ্ছে কানেকশন তৈরি করে। হুম। আমি হ্যাঁ প্রজেক্ট বেশি দূর করিনি, আমি একটু পরীক্ষা ছিল আমার, দেখলাম এই জন্য করতে পারিনি। এর আগে আমি এ এর লগ ইন ডট পিএইচপি যখন আমি আসলাম, হুম। হ্যাঁ, প্রবলেম কি সলভ হয়ে গেল? দাঁড়ান এক মিনিট স্যার, কপি করুন। পরে আবার ব্যাকেশন দিয়ে নিয়েছি। হ্যাঁ, এই মানে এই কোডটা দেওয়ার পরেও, এই যেটা কোড দিয়েছিলেন না লগ ইন, এই যে সেশনের সঙ্গে যদি দুটো একসঙ্গে হয়ে যায়, তাহলে টোকেনটা আর সেশন যদি একই হয়ে যায়, তাহলে গিয়ে এই লোকেশনে চলে আসবে, মানে হচ্ছে হোমে চলে আসবে, মানে ইন্ডেক্সে। সেইটা হচ্ছে আমি আমি লগ ইন করার পরেও, আমি যখন এই হোম এই লগ ইনে আসছি না, তখন এই 5 নম্বর হুম। লাইন ইরর দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছেন এবার? আচ্ছা। ওকে, তাহলে ক্যান নট মডিফাই হেডার আছে। ওকে, হেডার দুইবার ইউজ হয়ে গেলে ঝামেলা হয়, বুঝছেন? এটা কমন প্রবলেম, লগ ইন ডট পিএইচপি লাইন নাম্বার 5। আচ্ছা, তাহলে আমি আপনাকে কোডটা করে দিই, হ্যাঁ। রিকোয়েস্ট করি, অ্যাকসেপ্ট।
হ্যাঁ ভাই, অ্যাকসেপ্ট করেছি। আচ্ছা। কিছুই না, যে আপনার যে 5 নম্বর লাইনটা দেখি, তার ডট ক ডট ক, এই হেডার করছেন না, এই কাজটা আপনি আর হেডার দিয়ে করবেন না, কারণ হেডার হয়তো দুইটা হয়ে গেছে, তখন এই ঝামেলা করে। ইকো করে দিলেন। এই যে আপনার এআই আছে তো, টোস্টার না, এআই তো টোস্টার। দিয়েছিলাম। হম। স্ক্রিপ্ট দিয়ে। তো আপনি কি টোস্টার ইউজ করতেছেন? হ্যাঁ হ্যাঁ, use করছি। এখানে টোস্টার, ইফ, না টোস্টার না, এখানে হচ্ছে গিয়ে আমাকে বের করে দিবে, তাই না? কি কি যেন কাজের জিনিস খাইতে দিছি রে। ওকে। এই যে খালি লোকেশন ডট এইচডিএফ, হ্যাঁ। হ্যাঁ, যে এ ওইবারে তলার হ্যাভ, এভাবে করলে হয়ে যাবে, তাই তো? এই যেভাবে করলে হয়ে যাবে। কারণ ওই যে হেডার হয়তো ওই যে আপনার ওই যে হেডার ডট পিএইচপি বা অন্য কোথাও হয়তো ইনস্টল করা আছে। এই উল্টাপাল্টা আছে, করেন আপনি, করেন, সমস্যা নেই। এই তো। হয়েছে ভাই? হুম। হয়েছে। হুম। হ্যাঁ, কি প্রবলেম দেখাচ্ছে? কি কোনো প্রবলেম দেখাচ্ছে? হ্যাঁ, কোনো সেম প্রবলেম নিয়ে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই, সরি 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 সরি। এই কোটেশনের মধ্যে ডবল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন নিয়েছি। আচ্ছা। হ্যাঁ ভাই, মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। আমিও খেয়াল করিনি। হুম। আচ্ছা দাঁড়ান, এই কোডটা এবার আমি রেজিস্ট্রেশনে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ডাবল কোটেশন না দিয়ে শুধু সিঙ্গেল কোটেশন দিলে কোনো সমস্যা আছে পিএসপি তে, যে কোনো জায়গায়? ওই ওইখানে বাহিরে একটা কোটেশন আছে না, ভেতরে আরেকটা কোটেশন, কোটেশনের ভেতরে কোটেশন হইলে এইটা খেয়াল রাখতে হয়। না, এটা ঠিক বাইরে আছে, যদি ডাবল এছাড়া দেন, এমনিতে যদি এমনি সিঙ্গেল সমস্যা নাই। কোটেশন ইউজ করি? ইফের সমস্যা আছে, কোটেশনের ভিতরে ভেরিয়েবল সাইনটা কাজ করে, কিন্তু আপনি যদি সিঙ্গেল দেন তাহলে করে না, ডাবল কোটেশনের মধ্যে করে। হ্যাঁ ভাই, প্রবলেম যদি সলভ ইট। সলভ হয়ে গেছে না? হ্যাঁ। হ্যাঁ ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আমার সমস্যাটা এবার একটু দেখাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস আপনাকে দেখাই। ওই সার্ভারের ঝামেলা হয়েছিল, আপনি কোথায়? এই দেখেন, এই ইরোডটা দিয়েছিল কেন বলেন তো? এই যে মাই এসকিউএলটা করা স্টার্ট দিলে এই ইরোডটা দিয়ে এটা বন্ধ হয়ে যায়। সেম সমস্যা 1 বছর আগেও ছিল। হম। চ্যাট জিপিটি কে দিয়েছিলাম, বললো যে এইটা, কোড। বলেন। এই ক্ষেত্রে যেটা করবেন, ওই যে জেম্পের ভিতরে একটা মাইস্কুয়েল ফোল্ডার আছে, তার ভিতরে একটা ডাটা নামের ফোল্ডার আছে, হ্যাঁ। আচ্ছা আমি দেখাই, আপনি ইয়া বন্ধ করেন, স্ক্রিনটা বন্ধ করেন। হ্যাঁ ভাই। আমি আমার পিসিতে দেখাচ্ছি, হ্যাঁ, তারপর আরেকজনের প্রবলেমে যাবো নে। কি বলেন? আপনার হচ্ছে গিয়ে আমি যদি দেখি আমার জ্যাম কই গেছে। সি জ্যাম এইচডক্স, এইচডক্স তো বলেও না, এখানে দেখেন মাইস্কুয়েল নামে একটা ফোল্ডার আছে। এই মাইস্কুয়েল, এটার ভিতরে দুইটা ফোল্ডার খেয়াল করেন, একটা হচ্ছে ব্যাকআপ আর একটা হচ্ছে ডাটা। এই ডাটার মধ্যে আমার রানিং পিএইচপি মাই অ্যাডমিনের ভিতরে যে ডাটাবেস গুলো আছে না, সেটা আছে। আপনি যেটা করবেন, ব্যাকআপ আর ডাটা সেম জিনিস। ব্যাকআপ হচ্ছে ফ্রেশ একটা ফোল্ডার, ডাটা হচ্ছে আপনার যে মাইস্কুলের ডাটাবেস গুলো আছে সেগুলো সহ ব্যাকআপ আর কি। আপনি ডাটা ফোল্ডারটা ফালাই দিতে পারেন, অথবা ডাটা ফোল্ডারের নাম চেঞ্জ করে দিবেন, করে দিয়ে ব্যাকআপ ফোল্ডারটা একটা কপি করবেন। কপি করার পরে যে নতুন ফোল্ডারটা আসবে, সেই ফোল্ডারটা নাম চেঞ্জ করে ডাটা করে দেবেন। ব্যাকআপ ফোল্ডারে যে কন্ট্রোল ধরে ছাড়িয়ে দিলে কপি হয়ে যায়।
দেখছেন যে ব্যাকআপ কপি নামে একটা নতুন ফোল্ডার আছে না, এই ফোল্ডারের নাম চেঞ্জ করে কি করে দিবেন, ডাটা করে নেবেন। কিন্তু ডাটা করে দিলে কি প্রবলেম বলবে, বলবে যে তোমার তো এখানে ডাটা নামে অলরেডি ফোল্ডার আছে। এর জন্য এই প্রবলেমটা যাতে না হয়, এই যে ডাটা নামের যে আগের ফোল্ডারটা আছে সেটা চেঞ্জ করে অন্য নাম দিবেন, দিয়ে এই ব্যাকআপটা আপনি ডাটা করে দিবেন। এই কাজটা করলে কি হয়, আপনি যেটা করলেন জেম্প একবার আনইনস্টল করলে করে আবার ইনস্টল করলেন, যেই মাইস্কুয়েলটার সাথে আবার নতুন করে ইনস্টল হলো না, এই কাজটা করলে সেম কাজটাই হয়। বুঝাইতে পারছি? হ্যাঁ তখন হ্যাঁ। আপনার জেম আনইনস্টল করা লাগলো না, আপনার মাইস্কুয়েলটা একটা ফ্রেশ কপি তৈরি হলো। এই যে ব্যাকআপটা এর জন্যই যায়, যাতে আপনি একটা ফ্রেশ, যদি আগের ডাটাতে প্রবলেম হয় তাহলে আপনি ব্যাকআপ থেকে একটা ফ্রেশ কপি তৈরি করলেন, সেই কপিটার নাম এই ডাটা দিয়ে দিলেই আপনার নতুন মাইস্কুয়েলের সাথে সেটা অ্যাডজাস্ট হয়ে গেল। আগের ডাটাবেস সব চলে যাবে তখন, কারণ আগের ডাটাবেস না গুলো আগে যে কোথায় থাকে, আগের এই এই ডাটা ফোল্ডারের ভিতর থাকে। হ্যাঁ বলেন। বলছি যে আগে যে বলেন বলেন। মাইস্কুলের যে টেবিল নিয়েছিলাম সেগুলো কিন্তু এই নতুন ইস্যুতে কানেক্ট হয়ে যাবে তাই তো? না, চলে যাবে, একেবারে ফ্রেশ তাহলে ওটা কিভাবে? মাইস্কুয়েল হয়ে যাবে। আগের তাহলে ওটা টেবিলে আমি ধরো ঝামেলা হয়েছে দেখেই আপনার ধরেন এটা হয়। হ্যাঁ, আগের টেবিলে ঝামেলা হইলে মাইস্কুয়েল স্টার্ট হইতে চায় না। তো এর জন্য আর কি এটা ব্যাকআপটা হচ্ছে ফ্রেশ। এখন আপনি যদি আগের টেবিল নিতে চান, আমি নেওয়ার চেষ্টা করছি, কাজ করে না। এই যে ডাটার মধ্যে দেখেন আগের অনেকগুলা টেবিল আছে, দেখছেন, ব্যাচ হুম। 223 কর্ডম্যানবেরি, আমি কপি করে দেখেছি, ঝামেলা হয়। তবে আগে ডাটা তাহলে তো পাওয়া যাবে না তো তাহলে। আগের ডাটাবেস পাওয়া যাবে না। এই ব্যাকআপ মানে হচ্ছে একদম ফ্রেশ ডাটাবেস নিচ্ছেন আপনি, একটা ব্যাকআপটা। আর তা এই আগের ঝামেলার, ডাটাগুলো আগের ডাটাগুলা পাওয়া যাবে না, রিকভারি করা যাবে না? রিকভারি করলে দুইটা সমস্যা হবে। এক হচ্ছে আবার নতুন যে আপনি ব্যাকআপটা নিলেন ওটা নষ্ট হয়ে যাবে হয়, না হয় ওই ডাটাবেসটা চলে না কেন যেন। রিকভারি এই ডাটা ফোল্ডারের ভিতরেই আছে, এই যে আগের ডাটাবেস গুলো সব আছে এখানে, দেখছেন। হুম। কপি করে নিতে পারেন, তারপরে কেন যেন চলে না, ঝামেলা করে। এটা আমি ট্রাই করে দেখছি, আপনি হয়তো ট্রাই করে দেখতে পারেন। তাহলে কি বলছি, ব্যাকআপ একটা ফ্রেশ ফোল্ডার, ব্যাকআপের একটা কপি তৈরি করবেন। আগের ডাটা ফোল্ডারে আপনার আগের ডাটাবেজের ফাইলগুলো আছে, এই জন্য আগের ডাটা ফোল্ডারের নাম চেঞ্জ করে অন্য নাম দিয়ে দিবেন। ব্যাকআপের যে কপি ফোল্ডারটা তৈরি করছে ওইটার নাম চেঞ্জ করে ডাটা দিয়ে দিবেন। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে পৃথা, শেয়ার করেন স্ক্রিন দেখি। আচ্ছা স্যার, এই যে আমার আপনার এই জায়গায় মাইগ্রেটটা ঠিক মতো হইতেছে না আর কি। আপনি যে দুইটা পেজ নিয়ে কাজ করছেন, হুম, হুম। তো তারপর দেখা যাইতেছে যে আপনার এই জায়গায় সবকিছু ঠিকঠাক ও মতো আচ্ছা দেওয়ার আচ্ছা, পরেও এপিআই নিয়ে কাজ করতেছেন আপনি? এটা ওই যে আগের ক্লাসটা আর কি, আচ্ছা আচ্ছা। যার কারণে আপনার টোকেনও আসে না। ওকে, এটা ঝামেলা। হুম, হুম, ঝামেলা। কাজ করতেছে না রে, ডিলিট করে কিভাবে? হাতেই এটা আসছে। বডি আসছে, আপনি এখানে ডাটা দিচ্ছেন তাই না? জেসন ডাটা দেয় না, জেসন ডাটা। আপনার এই যে মাইগ্রেশন হয় না। হুম, করতেছে নাকি? এই জায়গায় আবার অনেক ট্রাই করলাম এই ইয়েগুলা লেখা,
এই যে এগুলো করলাম, কিন্তু মানে ঠিকঠাক মতো কাজ হইতেছে না আর কি। মাইগ্রেশনটা ফেল দেখাইতেছে বারবার। ও, নোট করে রাখতেছেন আবার, বাহ। না মানে এই যে এআই দিয়ে চ্যাট জিপিটি তে করছি তো, কিন্তু যা যা করছি আবার হ্যাঁ। এগুলা সব আছে এই জায়গায়। তারা যেভাবে যেভাবে বলছে করি, কিন্তু আসলে মাইগ্রেশনটা ঠিকঠাক মতো আর হইতেছে না। যার কারণে আপনার এই যে টোকেনটা আসে না এই ও, জায়গায়। এই যে এই জায়গায় এপিআই রেজিস্টার এগুলো সব দেওয়া হয়েছিল। এটা কি দেখতেছি আমি? ইমেজ দেখতেছি না হোম দেখতেছি যেন? আপনি দেখতেছেন না এই জায়গায়? আচ্ছা, এপিআই রেজিস্টার দিচ্ছেন তাই না? আচ্ছা, হুম। আমাকে কন্ট্রোলটা দেন, আমি লিখতেছি। হ্যাঁ, দিয়ে দিচ্ছি আপনাকে। এটা যে কন্ট্রোলার রেজিস্টার, ওকে। মাইগ্রেশন হয় না? না, আপনার ইএনবি ফাইলে একটা লাইনও আপনার সেট করছিলাম। এই যে নিচেরটা ইএনবি এক্সাম্পল, এই যে উপরেই তো, আরেকটু উপরে, এর নিচেরটা। এটা এসকিউএল তো? হ্যাঁ ঠিক আছে। তারপরে এখানে পরেরটা দেখেন, এই যে ইএনবি এক্সাম্পলে যান, পরের ফাইলটাতে। হুম। হ্যাঁ এটার এটাতে। ব্যাপার না, এটার ব্যাপার না। এই যে এখানে একটা লাইন সেট করলাম ওদের কথা মতো, এই যে ডিবি কানেকশন এসকিউ লাইট, তারপরের লাইনটা বসাইলাম। বলতেছে ও, যে কানেকশনটা পাইতেছে না। এসকিউএলাইট পাইছে, এসকিউএলাইট ডাটাবেজের মধ্যে। হ্যাঁ, আসছে তো, এই যে পড়তে পারেন আপনার এখানে এসকিউএলাইট, তাই না? এক্সটেনশন নিয়ে নিয়ে এসকিউএলাইট এর জন্য নিয়েছিলাম ওইটা। বুঝছিলেন? এসকিউএলাইট ভিউ এটা নেই। নেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে আমি এক্সপ্লোরারে যাই। এই কমে গেল কেন? ডাটাবেস করি। এত ছোট, দাঁড়ান একটু বড় করে নিই। ওই যে উপরে ডাটাবেস, আরেকটু উপরে, হম। তার আগেরটা। ডাটাবেস, এই যে এসকিউএলাইট। হ্যাঁ, এই যে আসছে তো। এবার আপনি একটু পোস্টম্যান নিয়ে কাজ করেন। সার্ভার ওপেন করা আছে? জ্যাম্প নিচেই আছে ওপেন করা, পোস্টম্যান ওপেন করা। দেখি না তো। কারণ আচ্ছা, কন্ট্রোল মাইনাস দিয়ে আমি এখানে দেখতে পাই না কেন? আমারটাও তো কাজ ফুল করতেছে। স্ক্রিন মেবি দেয়া নেই। ফুল স্ক্রিন দেওয়া নেই? হুম, ওই জন্য মনে হয় নিচের এবারটা দেখা যায় না। নিচের বারটা দেখা যায় না? হ্যাঁ, ওটা এ করে আবার শেয়ার করেন, এন্টায়ার স্ক্রিন শেয়ার করেন। পোস্ট, এখানে রাউটটা কি লিখছেন বলেন? এপিআই রেজিস্টার, এই নেমটুকু বাদ, ওই কোলনটাও বাদ। কলন আছে সাইডে? হ্যাঁ দেখি না এটা তো, বাদ। আহারে। এত ছোট তার- জিনিস দেখা যায় বলেন? রেজিস্টার বানান ঠিক দিয়েছেন তো? তারপর এই জায়গায় একটু বডিতে আপনি কাজ করছিলেন। কোনো রেসপন্সই তো নাই। যে এক কিছু একটা রেসপন্স পাইছে। 500। পরই যেসব। এগুলা তো এই যে লিখছিলাম, আপনি বলছিলেন, তারপরে এই যেগুলা লিখার পরে কিন্তু যে নিচে যে ইয়েটা আসবে, যে এপিআই সাকসেসফুলি ক্রিয়েটেড, এই লেখাটুকু আসে না। কি আসে? এই জিনিস পড়বো কেমনে খোদা?
500 ইন্টারনাল সার্ভার এরর। রিভিউতে আবার দেখতে পারেন যে তারা কিসের ইউজারের কথা বলে। চিত্র আমি একটু আমার কম্পিউটারে পেস্ট করে দেখি। এই কিসের অবস্থা? এটা তাহলে ভুল নেই, হ্যাঁ। হেডার সিকোয়েন্সে গেছে, অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন জেসন এটা দিচ্ছেন। দেখি না, অ্যাপ্লিকেশন জেসন এটা, তাই না? হ্যাঁ। এই যে আসছে কিছু একটা ভুল টাইপের, তাই না? হুম, কি আসছে? ফেল প্রিভিউ কি দেখা যায়? দেখা যায়। কিছু দিচ্ছে বুঝি না। অ্যাপ্লিকেশন জেসন দিছি, সবই ঠিক আছে। বডিতে এগুলো সব ডাবল ইনভার্টেড কমা দাও তো। ডবল ইনভার্টেড কমার মধ্যে তো নাই। নাই? না, শুধু ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট। না, ও ব্র্যাকেট সমস্যা না। নেম ফিল্ড গুলো ও- জেসন ডাটা ওগুলো গুলো আছে, হ্যাঁ ওগুলো আছে। ওগুলো তারপরে কপি করে নিয়েছে। নেম, ইমেল, পাসওয়ার্ড, পাসওয়ার্ড কনফার্মেশন।
কিন্তু এপিআই তে তো তাহলে ভুল দেখি না। এটা আবার ওখানে হলো কেন? কি হলো? ওইটা ইয়ে হয়ে গেছে। রিকোয়েস্ট ভ্যালিডেট নিউ ইউজার। এইভাবে যে এইভাবে দেওয়া যেতে পারে। ইউজার নেম, রিকোয়েস্ট ইউজার, আর কি দিতে পারি? ইমেল, রিকোয়েস্ট ইমেল, ইউজার পাসওয়ার্ড, পাসওয়ার্ড, ইউজার সেভ। সেভ হওয়ার পরে রেসপন্স জেসন সাকসেসফুলি সেম। সেম দেখাই। সব বাদ, মনে করেন ভ্যালিডেটরের সব বাদ। রেসপন্সটা নাই কিনা এটুকু দেখি, হ্যাঁ। হুম। তখন সাকসেসফুলি ক্রিয়েটেড ইউজার, তার মানে এই ফাংশনে হিট করতেছে, এতে আমার কোনো সন্দেহ নাই। আচ্ছা, এইবার হচ্ছে কি আমার এটা ভ্যালিডেটটা করতে পারে কিনা, এখানে কোনো ইরর আসে কিনা এটুকু দেখি, হ্যাঁ। এই ভ্যালিডেশন এরর দিছে। ভ্যালিডেশনে মেবি কিছু ভুল হয়েছে। হম, দেখছেন এই এরর এখন কেমনে খুঁজি? নেম, ইমেল, পাসওয়ার্ড, এগুলা ঘরগুলা আছে কিনা আগে সেটা দেখি, হ্যাঁ। তাহলে আমি এসকিউএলআইটে চলে যাই, এসকিউএলআইট করি নিচের দিকে। উপরের দিকে ডাটা বেজে না। আমি তো ইউজারের ফিল্ড গুলা দেখি, হ্যাঁ। নেম আছে, ইমেল আছে, PASSWRD, তাই না? পাসওয়ার্ড তিনটে আছে। VALIDATA,
ইউনিক দিছেন, টেবিলের নাম কি? আরে এখানে কি লিখছেন? ইউজার্স। এখানে কি দিছেন? ইউজার। এই তো। আরে এই একটা ইউজ বলেন কেমনে খুঁজে বের করি? ছোট্ট একটা দুর্ঘটনা, তাই না নাকি? এই যে কাজটাকে করলাম এটাকে বলে ডিবাগিং। হ্যাঁ, ভুল হচ্ছে, ভুলটা আমি কি করে দিলাম? ঠিক করে দিলাম এখানে যে এস এখানে আপনি যোগ ইউজার করছেন? ছিল। জি। এখানে এস যোগ করছেন? হ্যাঁ হ্যাঁ, টেবিলের নাম এটা ইউনিক কোন টেবিলের সাপেক্ষে? ইউজার্স টেবিলের সাপেক্ষে। আর আপনার এখানে টেবিলের নাম আগেরটা কি বলেন। ছিল? এই যে টেবিলের নাম কি দেখেন, ইউজার্স না? কোথেকে আসছে? হ্যাঁ, এই টেবিলের নামটাই হচ্ছে ডাটাবেস। এখানে, যে এই টেবিলের সাপেক্ষে ইউনিক হবে, এটা মিন করতেছে। তো এইখানে আপনি ইউজার লিখছেন, আসলে হবে কি ইউজার্স। বাকি সব ঠিক ছিল, কত কষ্ট করে খুঁজে বের করা লাগছে, yes, তাই না? আর এই যে এই জিনিসটা আমি এইভাবে করি, এইভাবে করাই আমার মতে বেটার। ইউজারের মধ্যে যেভাবে দিয়েছি। আচ্ছা ভাই, আমরা বলেন। যে পিএইচপির প্রজেক্টটা করছি ওতে যদি আমরা টোস্টারের যে ক্রিয়েট হুম। সাকসেসফুলি যে এটা যে আমরা দেখাই, জি। ওটাকে যদি আমি পজিশন চেঞ্জ করতে যাই ডাইরেক্ট হেডারে যদি ওর স্ক্রিপ্টটা দিই না ফুটারে দেব? হেডারের যেখানে দিলেই ভালো হয় মনে হয়। কেন বলেন তো? কেন যে স্ক্রিপ্টটা তো লোড হবে মাঝখানে, তাই না? যখন আপনি সাবমিট করবেন ইরর টিরর দেখলে তখন গিয়ে সে দেখাবে, বা সাকসেস হলে দেখাবে। তো ফুটারে দিলে হবে কি, হয়তো সাকসেসের এফেক্ট চলে যাবে, তারপরে লোড হবে, এরকম কিছু। আচ্ছা ভাই, আমার একটা ছোট্ট সমস্যা আছে দেখবেন। কারণ সমস্যা। যে ছোট্ট সমস্যা শেয়ার করে। হ্যাঁ, ওয়েট করুন। আমি এখানে হুম। দিয়েছি যে আমি যদি ক্যাটাগরি সিলেক্ট না করি ও হুম। আনক্যাটাগরিতে ক্রিয়েট আনক্যাটাগরি শো করবে। এটা কি ঠিক লিখেছি? সিলেক্ট প্রোডাক্ট, সেট প্রোডাক্ট ক্যাটাগরি ইজ নল। এরা রান হইলে যেগুলা নাল পাবে সেগুলাকে সব অটোমেটিক কি করে দিবে? আনক্যাটাগরাইজ করে দিবে নাকি? না, আমি করতে চাচ্ছি যে আমার ক্যাটাগরি ফিল্টার যেটা আছে ওটা যদি হুম। ক্যাটাগরি সিলেক্ট না করে তখন আনক্যাটাগরি শো করবে। সেক্ষেত্রে কি আমার এই কোডটা এটা ঠিক হবে? বানিয়েছেন আপনি, তাই তো? হুম। হুম। জিনিসটা কি ভালো হবে? সেক্ষেত্রে জিনিসটা কোয়ারি না দিয়ে করলে পিএইচপি দিয়ে করতে পারেন না? কিভাবে? যে ইফ ক্যাটাগরি ইজ ইকুয়াল টু নাল, সরি, ইফ ক্যাটাগরি ইজ এমটি, দেন ক্যাটাগরি ইজ ইকুয়াল টু আনক্যাটাগরাইজ, বা এই টাইপের কিছু হবে। আমি একটা করছিলাম, এখানে করছিলাম, এখানে যদি অ্যাড করে দিই তাহলেই তো হয়ে যায়, তাই না? এখানে করবেন, দাঁড়ান এক হ্যাঁ। মিনিট। বড় করে দেন, ছোট ছোট না। ঠিক আছে এবার। এবার ঠিক আছে। কোথায় আবার? হ্যাঁ, ডাটাগুলো নিছেন কোনখানে?
ফর্মটা এই যে সাবমিট করার পরে ডাটা যেখানে এটা যাচ্ছে হচ্ছে, সেখানে হ্যাঁ একটু। এটা হচ্ছে অল প্রোডাক্ট যেখানে শো করবে, আর এটা হচ্ছে হুম। ক্রিয়েট হবে যেখানে। সাবমিট হচ্ছে কোন জায়গায় দেখান তো? এখানে। পিএইচপি কোডটা। হ্যাঁ, এখানে। আমি তো এইচটিএমএল কোড দেখতে আছে উপরে। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, ক্যাটাগরি কই, ক্যাটাগরি এখানে, ক্যাটাগরি কোথায় রাখছেন? এই যে পোস্ট প্রোডাক্ট ক্যাটাগরি, হ্যাঁ। তাহলে হচ্ছে গিয়ে প্রোডাক্ট ক্যাটাগরি সেট আছে না, নিচে একটা ইফ নিতে পারেন, ইফ প্রোডাক্ট ক্যাটাগরি ইজ ইকুয়াল টু নাল, যদি দিয়ে দেন তাহলে ওই যে ব্র্যাকেটের মধ্যে কি দিয়ে দিবেন, প্রোডাক্ট ক্যাটাগরি ইজ ইকুয়াল টু আনক্যাটাগরাইজ, এটা লিখে দিতে পারেন। না, এটা ইসের আগে করেন, এসকিউএল টিএসকিউএল কানেকশনের আগে করেন, কোয়ারির আগে করেন, আপডেট প্রোডাক্ট তার আগে করেন। এর নিচে করলেও তো হয়। এর নিচে করলেও হয়। এখানে কি লিখবো ভাই? হ্যালো। হুম। এখানে কি লিখবো? এর প্রোডাক্ট ক্যাটাগরিজ সমান সমান দিয়ে দেন, তারপর নাল লিখে দেন, হ্যাঁ এমটি স্ট্রিং দিতে পারেন। নাল। তারপরে যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেন, শুরু করেন, শেষ করেন। ব্র্যাকেটের পরে। হুম। এটার ভিতরে লিখে দেন প্রোডাক্ট ক্যাটাগরি, তো এআই আছে দেখি আপনার, দ্যাটস ইট, শেষ। আর কোনো কোয়েরি রান করা লাগবে না। এটা ডাটাবেসে অ্যাড হয়ে যাবে না? ওই যে ওই ভেরিয়েবলের ডাটাটা ডাটাবেসে যাবে না। হ্যাঁ, হুম। ঠিক আছে। আচ্ছা আসেন, গত ক্লাসে রিয়াক্ট ইনস্টল করছিলাম, ওটা নিয়ে কিছু কাজ আগায় রাখি। আর যে রিয়াক্টের সাথে আপনাদের খালি আমি শুধু ইয়াটা করে দেখাবো যে লারাভেলের যোগাযোগ কিভাবে করতে পারেন। হুম। আচ্ছা ভাই, আমরা যে ড্যাশবোর্ডটা ক্রিয়েট করেছি ওটা যদি আপনি ওখানে করে যদি এপিআই দিয়ে করে দেন তাহলে ভালো হবে। মানে ড্যাশবোর্ডের ফাইলটা আমরা দেব। ড্যাশবোর্ড রিয়াক্ট দিয়ে ডিজাইন করবেন, আর ড্যাশবোর্ডে যে ডাটা সেন্ড রিসিভ হবে পুরাটা তখন ওই যে এপিআই থ্রুতে করতে হবে। রিয়াক্ট দিয়ে করতে পারেন এপিআই যোগাযোগের স্থাপন, মানে ডাটা সেন্ড করা, রিসিভ করা। হুম। আচ্ছা, আমি কোথায় কাজ করতেছিলাম আপনাদের? লাস্ট ক্লাসে নতুন ফাইল নিয়েছিলেন, ওই তো রিয়াক্ট এপিআই পাশেরটা। রিয়াক্ট এপিআই, আচ্ছা আচ্ছা। কি কি ইনস্টল করছিলাম? ব্রাউজার, রাউটার, রাউটার ইনস্টল করছিলাম তাই না? আচ্ছা। লেআউট, হেডার, ফুটার, আর কি ইনস্টল করেছিলাম?
কেলভিন সিএসএস, রিয়াক্ট রাউটার, এই স্ট্যাক কোয়ারি কই? আচ্ছা, ব্রাউজ রাউটার আছে, চেন স্ট্যাক কোয়ারি করি নাই। আচ্ছা, এসব প্যাকেজ ইনস্টল করে রাখি আর একবার আপনাদের দেখায় রাখি ইনস্টল করে। এর মধ্যে একটা হচ্ছে গিয়ে এক্সিওস, AXIOS, এক্সিওস। npm install এক্সিওস, এটা একটু দিয়ে দিই, এই প্যাকেজটা ইনস্টল করি। এই প্যাকেজটার কাজ কি ভাইয়া? ফেচ ইউজ করছেন? FETCH, হ্যাঁ। ফেচ। হুম। ওইটার কাজটাকে সোজা করছে এক্সিওস। তার মানে আমি ফেচ ইউজ করতে যাচ্ছি না, আমি ফেচের জায়গায় কি ইউজ করব? এক্সিওস ডট গেট, এক্সিওস ডট পোস্ট, এগুলো ইউজ করবো। হ্যাঁ, যে এক্সিওস মেথড আলাদা করে দেওয়া লাগে না, এক্সিওস ডট গেট দিলে মেথড চলে আসে। হ্যাঁ, এই যে এক্সিওস রিকোয়েস্ট, এক্সিওস ডট গেট ইউআরএল, আর আরেকটা হচ্ছে গিয়ে কনফিগ, চার্জে দিও। এক্সিওস ডিলেট আছে, কতগুলা মেথড আছে দেখছেন? এগুলো আমি ফেচের মধ্যে না করে এক্সিওস দিয়ে করবো, এবং এক্সিওসটা আবার আরেকটা ফেচের মধ্যে থাকবে, সেটা হচ্ছে টেন স্ট্যাক। টেন স্ট্যাক দিলে কি হবে? এই যে ডাটা আমার ফেচ হচ্ছে বা ডাটা সেন্ড হবে, এগুলা যেতে যখন সময় লাগবে, তখন আমি টেন স্ট্যাকের মাধ্যমে আমি জিনিসটা আরো সোজা সহজে করতে পারবো। হ্যাঁ, এগুলা, এটা হচ্ছে আরেকটা প্যাকেজ। এক্সিএস টা কি অ্যাজাক্স? এক্সিএস, হ্যাঁ। এজাক্স তো পুরাতন আমলের জিনিস। এক্সিএসটা হচ্ছে ফেচ এর কাজ করে, ফেচ, FETCH। আর ওইটার অ্যাজাক্স আবার এজাক্স তো, এজাক্স ফেচ কাছাকাছি আর কি। নতুন কোনটা? এক্সিএস? হ্যাঁ, এক্সিএস নতুন অবশ্যই। রিয়াক্ট রাউটার আরো জিনিসটাকে আরো মানে এক্সট্রা ফ্যাসিলিটি, রিয়াক্ট রাউটার না তো ইয়া, টেন স্টেক কোয়ারি, হ্যাঁ, জিনিসটাকে আরো সুন্দর করছে। যে আমি যখন ফেচ করব, তখন ফেচ না হলে আমি বলবো হচ্ছে গিয়ে লোডিং, এরকম একটা মেসেজ দেখাবো। ফেচ করার সময় ইরর পেলে ইরর মেসেজটা দেখাবো। ফেচ কত পার্সেন্ট হয়েছে, এগুলো বিভিন্ন জিনিস আমরা এই যে টেন স্টেক কোয়ারি, এরকম একটা ইয়ে আছে, এটা দিয়ে করতে পারি। হ্যাঁ, টেন স্টেক কোয়ারি, এটা যে ডকুমেন্টেশনে যাই, ইনস্টলেশন, npm install টেন স্টেক রিয়াক্ট কোয়ারি, এটা কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই। করে দেওয়ার পরে এই যে টেন স্টেপ রিয়াক্ট কোয়ারি, এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে হবে না, সেটিংস করতে হবে। হ্যাঁ, কুইক স্টার্টে যাই, তাহলে বুঝতে পারবো। এই কোয়ারি ক্লায়েন্ট, এটা একটু আমার লাগবে, এই যে প্রথমে এটা লাগবে, যে একটা কনস্ট্যান্ট কোয়ারি ক্লায়েন্ট, সেটা আসবে কোয়ারি ক্লায়েন্ট একটা ফাংশন থেকে।
ওটা কোথায় রাখি? আমার মেইন ফাইলে রাখি, হ্যাঁ। গিয়ে গিয়ে একটা কনস্ট্যান্ট কোয়ারি ক্লায়েন্ট, এটা আসবে কোয়ারি ক্লায়েন্ট ফাংশন থেকে, কিন্তু কোয়ারি ক্লায়েন্ট ফাংশন তো এখানে নাই। কোয়ারি ক্লায়েন্ট ফাংশন কোনখান থেকে আসবে? এই যে টেন স্ট্যাক কোয়ারি, এখান থেকে ইনপুট করে নিলাম। দেন আমাকে কি করতে হবে? দেন আমাকে হচ্ছে গিয়ে যে কোয়ারি ক্লায়েন্ট প্রোভাইডার এর মধ্যে আমার যা যা কাজ করতে হবে, তাহলে যে ব্রাউজারটা এর বাহিরে আবার আমি রাখলাম কি কোয়ারি ক্লায়েন্ট প্রোভাইডার রাখলাম। এবং এই কোয়ারি ক্লায়েন্ট প্রোভাইডারটা যেখানে শেষ হবে সেটা হচ্ছে ব্রাউজার রাউটারের পরে গিয়ে আমি কোয়ারি ক্লায়েন্ট প্রোভাইডারটা শেষ করলাম। একটু ফরম্যাট করে এই কোয়ারি ক্লায়েন্ট প্রোভাইডারের মধ্যে আবার এই যে আমার প্রপস পাস করতে হবে, যেটার নাম কি ক্লায়েন্ট, এবং সিএলআই এনটি ক্লায়েন্ট। এবং এই ক্লায়েন্টের মধ্যে কে যাবে? অ্যাকচুয়ালি এই যে কোয়ারি ক্লায়েন্টে যাবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বা কার্লি ব্রেসেসের মধ্যে আমি কোয়ারি ক্লায়েন্টটা পাস করে দিলাম। এই যে এত কষ্ট করে কি করলাম, জাস্ট টেন স্ট্যাক কোয়ারি ইউজ করলাম। টেন স্ট্যাক কোয়ারি কেন ইউজ করলাম? এই যে লারাভেলের ডাটা আসবে, আসতে সময় লাগতে পারে, যখন সময় লাগবে তখন আমি একটা লোডিং ডাটা দেখাই দেবো। আবার যখন হচ্ছে গিয়ে ফেচ হইলো তখন আমি আমার ফেচ করা ডাটাগুলো দেখাবো। তো এইগুলা কন্ট্রোল করার জন্য আমি একটা বিশাল প্যাকেজ ইউজ করছি, সেটা হচ্ছে টেন স্ট্যাক কোয়ারি। তাহলে গত ক্লাসে আমি রিয়াক্ট রাউটার ইউজ করছি, টেলভিন সিএসএস ইউজ করেছি, মানে ইনস্টল করেছি। আজকে আবার হচ্ছে কি আমি টেনস্টেক কোয়ারি একটা ইউজ করে মানে ইনস্টল করলাম, এক্সিওস ইনস্টল করলাম। আরেকটা প্যাকেজ আছে ইনস্টল করে ফেলাই, আমি প্রায় ইউজ করি, সেটা হচ্ছে হেলমেট, রিয়াক্ট হেলমেট। হ্যাঁ, হেলমেট, রিয়াক্ট হেলমেট। এটা হচ্ছে গিয়ে যখন আমি হোম থেকে অ্যাবাউট পেজে যাব, অ্যাবাউট থেকে কন্ট্যাক্ট পেজে যাব, আমার উপরের টাইটেলটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। টাইটেল বা হেডার কন্ট্রোল করার জন্য আমি এই প্যাকেজটা ইনস্টল করি। হ্যাঁ, হেডারে এই যে মেটা ট্যাগ থাকতে পারে, ট্যাগের ডাটা চেঞ্জ হয়ে যেতে পারে, সেগুলো কন্ট্রোল করার জন্য হচ্ছে কি আমি যে হেলমেটটা ইউজ করি। তাহলে যে রিয়াক্ট হেলমেট ইনস্টল করে দিলাম, তাহলে হচ্ছে হেলমেটটা কন্ট্রোল করা যাবে। তাহলে আমার এখানে কি লেআউট আছে? মেইন লেআউট আছে, মেইন লেআউট আছে, কম্পোনেন্ট আছে, পেজেস আছে, হোম পেজ আছে। ওকে, তাহলে এখন আমি এখানে বলে হচ্ছে গিয়ে npm run dev, দেখি কোনো এরর দেয় কিনা। হ্যাঁ, এরর তো দেয় নাই, কিন্তু কিছু তো আসেও নাই, হোম পেজে কিছু নাই নাকি? দিস ইজ হোম পেজ, আসার কথা, আসে নাই। রেসপেক্ট কনসোল, কোয়ারি ক্লায়েন্ট প্রোভাইডার নট ডিফাইন্ড, ইরর না দিলে যা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে মেইনে যাই। এই যে কোয়ারি ক্লায়েন্ট প্রোভাইডার, এটা ইম্পোর্ট করিনি, এটা ইম্পোর্ট করে ফেললাম, এই যে এখানে ইম্পোর্ট হয়ে গেল। এবার যদি যাই, তাহলে মানে পাপটা কি করছে? ইন্সপেক্ট কনসোল, cannot read property of undefined mount, CLIENT, বুঝছো? আকারে ছোট্ট একটা এটাই। দুর্ঘটনা, কি বলবো। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমার মোটামুটি রিয়াক্ট রাউটারটা সেট আপ হয়ে গেল। এরপরে হচ্ছে কি আমি যেটা করতে চাচ্ছি, আমি একটা কোড কপি করে নিয়ে এসে উপরে হেডারে বসাই দিতে চাচ্ছি আপাতত। তাহলে কোড কপি করে নিয়ে আসার জন্য আমি যেটা করতে চাচ্ছি, রেডিমেড ইউআই নামে একটা জায়গা আছে, সেখানে চলে যাই।
হিলার্স দরকার, তাই না? এই কোডটা নেবে, হ্যাঁ, কোড কপি। এখানে এসে আমি কম্পোনেন্টের ভিতরে হেডার ডট জেএসএক্স এর জায়গায় এই ডিফ থেকে ডিফ কপি করে এটা দিয়ে দিলাম। প্রবলেম হচ্ছে ইরোর মানে না কেন আমাদের, এটি কোনো কথা? প্রথমত দেখেন এটা হচ্ছে ক্লাস, হ্যাঁ, কন্ট্রোল এসেছিলাম, এগুলো সব হয়ে যাবে কি ক্লাস নেম, জাস্ট এটা আমি কন্ট্রোল এই দিলেন। কন্ট্রোল এসেছিলাম, সবগুলোকে ক্লাসগুলোকে কি করে দিলাম, ক্লাস নেম করে দিলাম। এই যে জাভা স্ক্রিপ্ট ভয়েড, এটা আমার মোটেও চলবে না এখানে। কন্ট্রোল এইচ, জাভা স্ক্রিপ্ট ভয়েড কে আমি কি করে দিলাম, হ্যাশ করে দিই নাকি? আর কিছু আছে? ইরোড দেখায় না কেন? বিএস করে একটা অটোমেটিক ইরোড দেখানোর কথা না? আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, কিছু নর্মাল র জাভা স্ক্রিপ্টের কোড দিয়েছে, হ্যাঁ, এটা আবার রিয়াক্টে কনভার্ট করতে হবে। এই হচ্ছে মুসিবত। টগল ওপেন, টগল ওপেন, টগল ক্লোজ, কলার মেনু। আচ্ছা, আগে ফাংশনটা আমি কপি করি, কপি করে ফাংশনটা আমি এখানে পেস্ট করি, করার পরে এটাকে আমি ওই কি বলে অ্যারো ফাংশনে প্রথমে কনভার্ট করে ফেলে। করার পরে যে কলাপস মেনু, এটা তো আমার নাই, তাহলে কলাপস মেনুটা এভাবে আমি নিয়ে আসি। Then এখানে বারের জায়গায় আমি কি নিয়ে নিই, কনস্ট্যান্ট নিয়ে নিই। টগল মেনু, এখানে আমি সার্চ করি টগল মেনু কোন জায়গায় আছে, টগল ওপেন, টগল ওপেন, আমি টগল ক্লোজে যাই, তাহলে আচ্ছা আচ্ছা, টগল ওপেন বলি হচ্ছে গিয়ে কি অন ক্লিক, যদি ক্লিক করা হয়, আর ওই যে আমি যেটা উপরে নিয়েছি নাম কি হ্যান্ডেল ক্লিক, এটা এখানে আমাকে কল করতে হবে। টগল ওপেন এটা এখানে দিয়ে দিলাম। আরেকটা কি আছে, টগল ক্লোজ, তাই না? তাহলে এই টগল ক্লোজটা এখানে কল করি, টগল ক্লোজটা এখানে দিয়ে দিই, এই যে টগল ক্লোজ আছে। তাহলে এখানে বলে হচ্ছে যদি ক্লিক করা হয়, অন ক্লিক, অন ক্লিকে আমি কি দিব, হ্যান্ডেল ক্লিক। আর হচ্ছে আমাদের রিয়াক্টর কোড কোনটা, এটা এই যে উপরে হেডার চলে আসছে, তাই না? এবার দেখি জাভা স্ক্রিপ্টটা কাজ করে কিনা। ছোট করলাম, এরকম আসছে। তারপর এখানে ক্লিক করলে কিছু একটা হওয়ার কথা, ক্লিক করে দেখি, হয় না, হয় না। তাহলে কেন হয় না? F12 ফিল রুল, এটা কোত্থেকে আসছে, ক্লিপ রুল, দূর। এই যে এরর গুলাই খুঁজতে চাচ্ছিলাম, ফিল রুল এইভাবে রিয়াক্টে লিখলে হয় না, ড্যাশ চিহ্নটা উঠে দিবেন, আটটা দিয়ে দিলেন,
আর এটা কি আছে, ক্লিপ রুল, এই টাইপের কিছু। এই যে ক্লিপ রুল, এটা উঠাই দেন, একটা ইয়ে দিন, আমাদের দিয়ে দেবেন আমাদের। কিছু ইরোড চলে যাওয়ার কথা। এবার এটাকে যদি ছোট করি, এত ক্লিক মারি, কিন্তু ক্লিকে কোনো কাজ হয় না। আপটা কি করছি যে কাজ হয় না? হ্যান্ডেল ক্লিক, ডকুমেন্ট গেট লিঙ্ক বাই আইডি, কলার। ওটা যদি ব্লক হয় তাহলে হচ্ছে গিয়ে নান করে দিবে, নয়তো ব্লক করে দিবে, তাই না? তাহলে হচ্ছে গিয়ে এখানে দেখি ইরোডটা কেন দিল বুঝলাম না। এই যে আইডি, টুল ক্লক, ওয়ান ক্লিক, হ্যান্ডেল ক্লিক। এদিকে আমি টুল ক্লোজ, টগল ওপেন, টগল ওপেনে ক্লিক করলে অ্যালার্ট মারা যায় কিনা, অ্যালার্ট। ডিবাগিং করতেছি কোড, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দেখি কাজ করে কিনা। এই কাজ করে, তার মানে ইভেন্টটা পাইছে। গুগল ওপেন, এটা কি? তো ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থাকবে। এই এতক্ষণ পরে কাজ করেছে, লোড দিয়েছে এই প্যাকেজে প্যাকে দিলাম। গুগল ওপেন ইজ নট আ ফাংশন, অন ক্লিক গুগল ওপেন নট হ্যান্ডেল ক্লিক। ওটা হচ্ছে কি হ্যান্ডেল ক্লিক। বিরক্তি কে তো করি, অবশেষে কাজ করছে। ক্লোজ করে ক্লোজ হয়ে যাবে। তাহলে মোবাইল ডিভাইসের জন্য টেলউইন সিএসএস এর যে কোডটা কপি করে নিয়ে আসছি সেটা কাজ করছে। কিভাবে আপাতত ফুটারটা নিয়ে আসি। এখানে যে ফুটারের ডিজাইন করা আছে, প্রথমে যে ফুটারটা নিচে ওইটাই নিই, করে নিয়ে এসে যে কোড কপি করি, কোড কপি করে নিয়ে যে আমার এখানে ফুটারের কোড আছে, এখান থেকে এইটুকু সিলেক্ট করি, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, অল্টার শিফট এফ দিয়ে ফরম্যাট করে নিলাম ডকুমেন্টটা। এরপর প্রথমে যে ভুলটা আমি জানি সেটা হচ্ছে গিয়ে, আরে কি যেন করছি, এই যে এতদিন পরেই রোদ দিয়েছে, কন্ট্রোল এইচ, কি হবে, ক্লাস নেম দিয়ে দিই, হ্যাঁ, সবগুলা নেম এড হয়ে গেল। ওকে, এরপরে কি করব? এরপরে হচ্ছে গিয়ে এই জাভা স্ক্রিপ্ট হোয়াইট, যেটা এগুলা চেঞ্জ করে, এগুলো চেঞ্জ করে হ্যাশ করে দিই। তারপরে কি করবো, ওই যে রোল টোল কি যেন আছে, বুঝছেন নাই? আশা করি ইরন নাই। তারপরে একটু আমি একটু ওয়েবসাইটে গিয়ে রিলোড মারে কনসোল লগ একটু দেখে নিই, কনসোল লগ ইরন নেই। তাহলে যে হোম পেজ এর কম্পোনেন্ট বাদে বাকি যে কটা আছে মোটামুটি হেডার ফুটার একটা ডিজাইন আমি করে ফেলছি, তো জাস্ট ডেমো ডিজাইন।
এটা এডিট করা লাগতে পারে, এখানে ডাটাগুলা। মূল জিনিস হচ্ছে আমি আগে একটু ফ্রন্ট এন্ড সাজাই নিই, তারপর আমি ব্যাক এন্ড থেকে ডেমো ডাটা এনে এখানে বসিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা। প্রথমে আসেন একটা হচ্ছে নিয়ে আসি, হিরো সেকশন থাকতে পারে। এখানে হিরো আছে, ব্যানার ট্যানার আছে অবশ্য, সাইড বার, ফর্ম, বাট এগুলো সব হচ্ছে টেলভিং সিএসএস এর মানে কম্পোনেন্ট। এরকম পিএইচপির পাওয়া যায় না ভাই? পিএইচপির ভিতরে টেলভিন ইউজ করতে হবে তাহলে। লারাভেলে তো টেলভিন চলে, লারাভেলে টেলভিন ইউজ করতে পারেন। বুটস্ট্র্যাপে দিয়ে টেলভিন ইউজ করলেই হবে, তাই না? হম। আপনাদের প্রজেক্টটা তো মনে হয় বুটস্ট্র্যাপে করা, তাই না? ওই জায়গায় টেলভিন ইউজ করলে এই কম্পোনেন্ট গুলা কপি করে নিয়ে যেতে পারবেন। তাহলে পরের প্রজেক্টটা টেলভিন ইউজ করবো। হুম, 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 আচ্ছা ভাই, আমরা এটা যেটা করেছি প্রজেক্টটা ই কমার্স, এটা যেটা করছি, এখানে আমরা হুম। আপনার গুগল দিয়ে জিমেল দিয়ে সাইন ইন করতে পারবো না? অপশনটা অ্যাড গুগল করতে দিয়ে? পারবো না? হ্যাঁ। গুগল দিয়ে সাইন ইন করতে গেলে তো ওগুলার প্যাকেজ লাগে, ফায়ারবেজের প্যাকেজ ইউজ করতে হবে। আচ্ছা। রিয়াক্টের সাথে করছেন ফায়ারবেজ? সুপার বেজ করছেন তাই না নাকি? সুপারভাইজ করা হয়েছে। আর অথেন্টিকেশনের জন্য কোনটা? ক্লার্ক। হুম। দেখতে দেখতেই জীবন আচ্ছা, শেষ। একটা কম্পোনেন্ট তৈরি করছি, হ্যাঁ, হিরো সেকশন। এটা আমি হোম পেজে দিয়ে দিই। হোম পেজে এটাকে নিয়ে নিই, দিস ইজ হোম পেজ না লিখে এখানে বলে হচ্ছে গিয়ে হিরো সেকশন। গাইছে গেছে উপরে। আর এই যে আমার হোম পেজের একটা সেকশন চলে আসছে, হিরো সেকশন, দেখছেন? তাহলে হোম, বুঝতে হিরো পারছি। সেকশন, তারপর হচ্ছে গিয়ে আমার ফুটার। টেবিল বক্সে দেখি আর কি আছে, ব্লকস তেমন কিছু আছে কি? ব্লক সেকশন, হম, এটা দরকার আমার। তাহলে হোম পেজের মধ্যে আমি একটা জিনিস নেই, সেটার নাম হচ্ছে লেটেস্ট ব্লগ। ব্লগস দিয়ে দেয়, হ্যাঁ, ডট জেএসএক্স। এটার ভিতরে রিয়াক্টের কোড গুলো নিয়ে নিই। এবার এটা না দিলে চলে, বুঝিয়ে নিই, সাজাই নিই, ক্লাস টাইম চেঞ্জ করে দিই। এখানে লিখে জাভাস্ক্রিপ্ট ভয়েড আছে। এটার কাজ কি ভাই? ভয়েড হ্যাশ করে দিই। হোয়াইটটা? হিরো সেকশন আছে জাভাস্ক্রিপ্ট ভয়েড। এটা রিয়াক্ট সাপোর্ট করে না, ইরর দেয়, বুঝছেন? আচ্ছা। আচ্ছা, তো এই লেটেস্ট ব্লগ সেকশনটা আমি হোম পেজে দিয়ে দিই। হোম পেজ কি আমার পেজেস এর মধ্যে হোম, তাহলে এখানে বলে দিয়ে হচ্ছে গিয়ে লেটেস্ট ব্লগ, আমি ক্লোজ করে দিই। বাহ, খারাপ হয়ে ডিজাইন, চলে। তা সেই যে ব্লগ পেজের যাবতীয় জিনিসগুলা, হ্যাঁ, এগুলা হচ্ছে কি আমি
লারাভেল দিয়ে আনবো। ওকে, মনে করেন একটা পেজ বানাই, টিমের বদলে অ্যাবাউট সেকশন একটা পেজ বানাই, হ্যাঁ, অ্যাবাউট নেট জেএসএক্স, আরএসসি বলি। প্রথম যে ঘরটা আছে এটাকে আমি ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে এখন হচ্ছে কি আমি এখানে অ্যাবাউট সেকশনের জন্য তো একটা ইয়া লাগবে, কম্পোনেন্ট লাগবে। তাহলে হচ্ছে কি হোম কম্পোনেন্ট গুলো আলাদা থাকলো, অ্যাবাউট পেজের কম্পোনেন্ট গুলো আমি এখানে লিখে দিই। অ্যাবাউট পেজের কম্পোনেন্ট গুলো এখানে থাকবে। আপাতত অ্যাবাউট পেজে আমি কি দিতে পারি, প্রথমে একটা ব্যানার দিয়ে দিই। ওটা দিয়ে দিই। ওকে, অ্যাবাউট এর মধ্যে একটা ব্যানার থাকতে পারে, বললাম দিয়ে যেমন নিয়ে ব্যানার ডট জেএসএক্স, অ্যাবাউট ব্যানার দিয়ে দিই, হ্যাঁ, ব্যানার ডট জেএসএক্স। ডিফল্ট কোডিংটা নিয়ে আসি, আমার পর এটা দিয়ে দিলাম উঠায়। দেন হচ্ছে কি আমি এটা দিয়ে দিই। ওকে, দেওয়ার পরে মোটামুটি ক্লাস নেমটা চেঞ্জ করতে হবে, তাই না? ক্লাস নেমের জায়গায় ক্লাস নেম দিয়ে দিলাম। অ্যাঙ্কর ট্যাগ টুক আছে, রোল টোল আছে, আশা করি নাই। একটা তো এর দেখতেই পারবো, সমস্যা নেই। একটা নিলাম, অ্যাবাউট পেজে আরেকটা নিয়ে নিই, টিম দিয়ে দিই। আমাদের টিম সেকেন্ড একটা দিয়ে দিই, মোটামুটি বড় আছে। কারণ এটা হচ্ছে অ্যাবাউট এর মধ্যে একটা নতুন ইয়ে নিয়ে নিই, বা হচ্ছে আওয়ার টিম ডট জেএসএক্স। এখানে ডিফল্ট কোডিংটা নিয়ে নিলাম, নিয়ে ওই যে এখানে টিমটা দিয়ে দেবো। ও মা করে ইয়া ইউজ করছে, এসভিজি ইউজ করছে, এগুলো সব চেঞ্জ করা লাগবে। যাই হোক, এগুলা মূলত ব্যাকএন্ড থেকে আসবে। হ্যাঁ, ব্যাকএন্ড থেকে আসলে কিভাবে ডাটা দেখাইতে হবে এটা আমি দেখা দেবো না। আপাতত ফ্রন্ট এন্ড একটু সাজায় রাখি। আমি একটা দুইটা কম্পোনেন্ট বা তিন চারটা কম্পোনেন্ট দেখাই দেবো, বাকিগুলো আপনারা করবেন। ঠিক আছে। উম, আচ্ছা, এগুলো ফিল্টার আছে বলে মনে হয়। এটাকে দেখি জাভাস্ক্রিপ্ট ওয়ার্ড নামে কিছু আছে নাকি, জাভাস্ক্রিপ্ট ওয়ার্ড নামে কিছু নেই, রোল নামে কিছু আছে নাকি দেখি তো, না কিছু নেই। সেভ করে দিই। আচ্ছা, এই এই দুইটা ইয়াই দিয়ে দিই অ্যাবাউট পেজে, হ্যাঁ, ব্যানারটা দিয়ে আর আউট টিমটা দিয়ে দিই। তাহলে পেজেস এর মধ্যে অ্যাবাউট এর মধ্যে আসি। প্রথমে হচ্ছে গিয়ে আমার ব্যানারটার নাম কি, অ্যাবাউট ব্যানার। তাহলে এটা নিয়ে নিই, ABOUT, এই যে অ্যাবাউট ব্যানার পাইছি। এখানে ক্লোজ করে দিই। এরপরে কি নিয়ে নিই, আউট টিম, তাই না? OUR আউট টিম, ওকে দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে হোম। আচ্ছা, রাউটিতে তৈরি করি নি, আসেন রাউট তৈরি করি। তো মেইন ডট জেএসএক্স এ আসি, আসার পর হচ্ছে গিয়ে আমি এখানে মেইন লেআউটের আন্ডারে তৈরি করি, ইউটি লেআউট। এবার ওটা ক্লোজ করি। এখানে পাথ দিয়ে দিই কি, অ্যাবাউট, এখানে এলিমেন্ট কি দেওয়া যায়, এই যে আমরা যে অ্যাবাউটটা নিছি পেজের মধ্যে, পেজের মধ্যে অ্যাবাউট, এটা এখানে দিয়ে দিই। ওকে, তাহলে এখন আমরা রাউটে কিভাবে যাব, এখানে গিয়ে এসে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কি বললাম, অ্যাবাউট। তাহলে অ্যাবাউট রাউটের পেজটা এরকম হবে। ঠিক আছে। আর যদি হোমে যাই, সেটা অ্যাবাউট ছাড়া হিট করি,
এখন কথা হচ্ছে আমাকে এখানে কেন উপরে ট্যাপ করে যেতে হবে, ক্লিক করে যেতে হবে, তাই না? তাহলে এটাও আজকে বানায় ফেলাই। তাহলে এটা কোথায় আছে? আমার কমন লেআউট, কমন কম্পোনেন্টের ভিতরে আছে, তাই না? কমন কম্পোনেন্ট কোনটা? এই হেডারের মধ্যে আছে। হেডারের মধ্যে হোম পেজ পাইছি। হোম পেজ কই? হোম পেজ। আচ্ছা, এটা অ্যাঙ্কর ট্যাগে আছে। সবার মধ্যে আগে যেটা করতে হবে, অ্যাঙ্কর ট্যাগটা কেটে এটাকে নেভলিং ট্যাগে একটা কম্পোনেন্ট আছে, NAVE, LINK, নেভলিং। এই নেভলিং এর মধ্যে রাখতে হবে। নেভলিং বানান ভুল দিছি। NAVL, নেভলিং রিয়াক্ট আউটার। হ্যাঁ, এই রিয়াক্ট আউটার নেভলিংটা এখানে ইনপুট করতে হবে। রিয়াক্ট আউটার নেভলিং এইচএফ নেই, আছে হচ্ছে 2। এইচএফ রেখে 2 করে দিলাম, এটা দিয়ে দিলাম। এখানে ক্লাস নেমের ভিতরে যে কাহিনীটা আছে সেটা একটু আমার লাগবে। হ্যাঁ, প্রথমত এটা কপি করে নিয়ে রাখি। কপি করার পর ক্লাস নেমের ভিতরে এটাকে বলি যে আমার একটা কলব্যাক ফাংশন হবে এখানে। কলব্যাক ফাংশনের ভিতরে আমার একটা অ্যারে আছে। অ্যারের মধ্যে আমাকে দিতে হবে ইস অ্যাক্টিভ, CTIV। আচ্ছা, এটার ভিতরে এসে বলি যদি ইজ অ্যাক্টিভ হয়, কোলন দিলাম। হইলে এইমাত্র যেটা কপি করে রাখছি সেটা দিয়ে দাও। না হলে নিচের থেকে একটা কপি মারি। হ্যাঁ, এটাকে কই গেছে যে কপি? এই যে ক্লাস যেটা, এটা এটা তো না হলে যেটা হভারটাই কপি। নিচ্ছে। হ্যাঁ, ওটা তো হভারের কালারটাই নিয়েছেন। ও নিচেরটা এটা আলাদা, এটা নীল, এটা নিচেরটা হচ্ছে গ্রে। বাকি সব ক্লাস একটু হোভার টোভার কি কি যেন দিছে থাকলো। হ্যাঁ, তাহলে কি হবে জানেন? এই যে হোম পেজে আসছি, হোম পেজে ঠিক আছে। আমি যদি অ্যাবাউট পেজে যাই, আপনি তো একটু টাইপ করে যাই, দেখেন হোম পেজে ওটা নীল হয়ে আছে। নীল নাই, দেখেন গ্রে, কারণ এখন আমি অ্যাবাউট পেজে। কিন্তু হোম পেজে যখন আবার আসবো তখন হোম পেজটা নীল হয়ে আছে, কারণ এটা এই মুহূর্তে যে যে ক্লাস দিছি অ্যাক্টিভ থাকলে সেই ক্লাসটা আছে। তো এই ক্লাসটাই হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট। আমি টাইপ করে রাখি এখানেও দিয়ে দিতে পারবো, কিন্তু এখানে আবার কি করতে হবে যে অ্যাঙ্কর ট্যাগের জায়গায় আমাকে কি নিতে হবে? নেভলিঙ্ক নিতে হবে, তাই না? NAVLINK লিঙ্ক, নেভলিঙ্ক। তাহলে ইসরেফের জায়গায় কি নিতে হবে? 2 নিতে হবে। হ্যাশের জায়গায় দিলাম স্ল্যাশ অ্যাবাউট। দেন এখানে ক্লাসের জায়গায় কি? ওই যে অ্যাক্টিভ হলে একটা, অ্যাক্টিভ না হলে আরেকটা। তাহলে এখানে মাঝখানে টিম লেখা আছে, এই টিমের জায়গায় কি লিখে দিই? অ্যাবাউট লিখে দিই। তাহলে এখন এখানে অ্যাবাউট লেখা আছে, দেখেন অ্যাবাউট পেজে আসলাম, এখন অ্যাবাউটটা নীল হয়ে আছে না? হোমটা কি নীল হয়ে আছে? নাই। হ্যাঁ, আবার যদি আমি হোম পেজে যাই, হোমটা নীল হয়ে আছে, অ্যাবাউটটা কি নীল হয়ে আছে? নাই। তাহলে হোম পেজে গেলে হোমটা অ্যাক্টিভ হচ্ছে, অ্যাবাউট পেজে গেলে অ্যাবাউটটা অ্যাক্টিভ হচ্ছে। এরকম আমার আরো পেজ লাগতে পারে না? একটা লাগতে পারে হচ্ছে গিয়ে ব্লক পেজটা রাখবো, ফিচারটা আমার লাগবে না। ব্লকটা রাখি আর হচ্ছে কন্ট্যাক্টটা রাখি। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে ফিচার যেটা সেটা আমি ফেলে দিই, ব্লক রাউট লাগবে। আপাতত আমি পেজ তৈরি করে রাখি। হ্যাঁ, আমি বললাম BLOG, blog.jsx। আর এখানে বললাম কি, দিস ইজ ব্লক পেজ। আর হচ্ছে আরেকটা লাগবে কি, কন্ট্যাক্ট, তাই না? পেজের মধ্যে আরেকটা পেজ তৈরি করে রাখি, কন্ট্যাক্ট, contact.jsx। তো এখানে হচ্ছে আমি RSC দিলাম, যে এখানে বললাম হচ্ছে গিয়ে উম, প্রথম লাইনটা বাদ দিয়ে দিই, লাগে না আমার। এখানে আপাতত লিখে রাখি দিস ইজ কন্ট্যাক্ট পেজ, পরে এগুলা চেঞ্জ করে দিব। হ্যাঁ, তো আমার তো রাউট তৈরি করে নেই, আসেন রাউটটা তৈরি করে নিই। main.jsx করি, এখানে আসি। তাহলে এখানে বলে হচ্ছে গিয়ে
রাউটের মধ্যে পাথ কি ব্লক, এখানে এলিমেন্টের ভিতরে কি দিচ্ছে ব্লক, এলিমেন্টের ভিতরে আমি দিয়ে দিই হচ্ছে কি H1 ট্যাগের ভিতরে ব্লক, আর ব্লক নামে একটা পেজ আছে, ওই যে পেজেস ব্লক, হ্যাঁ এটা ইম্পোর্ট করে নিলাম, এটা ক্লোজ করে দিলাম। আরেকটা লাগবে কি আমার, ব্লক না, এটা হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট, ডুপ্লিকেট করে এখানে বললাম হচ্ছে কন্ট্যাক্ট। এইখানে হচ্ছে গিয়ে আমি কি পেয়ে গেলাম 01 কন্ট্যাক্ট ইম্পোর্ট করে নিলাম। উপরে কিন্তু ইম্পোর্ট করতে হবে এগুলো, নয়তো আবার এটা এখানে চলবে না। আচ্ছা, এখন আমি কি করতে পারি, এখন যেটা করতে পারি, যেহেতু আমার রাউটও তৈরি হয়ে গেছে, তাহলে এখন আমি নেভিগেশন বারে চলে যাই। তাহলে এখানে বলে হচ্ছে গিয়ে কি হবে আমার অ্যাঙ্কর ট্যাগ আছে আবার একটা, দেখছেন? এই নেভ লিঙ্কের ভিতরে খালি রাউটটা বসিয়ে দিলে তো হয়, তাই না? নেভ লিঙ্কটা কপি করি, কপি করে এই অ্যাঙ্কর ট্যাগের জায়গায় আমার ব্লগ হবে, তাই না? কপি পেস্ট করে দিলাম, এখানে বললাম কি ব্লক পিএলওজি, আর ইউজারকে দেখানোর জন্য এখানে কি লিখলাম পিএলওজি। একইভাবে এই অ্যাবাউটটা আমার লাগবে না, যা উপরে অ্যাবাউট আছে, এই যে এখানে অ্যাঙ্কর ট্যাগ থেকে অ্যাঙ্কর ট্যাগ এইটুকু নিয়ে আসি, আসার পর এটা কন্ট্রোল ভি দিয়ে দিই, এখানে অ্যাবাউট এর জায়গায় বলে দিই হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট। এখানে টু কই টু, এখানে আমি ধরলাম কোথায় চলে যাবে, কন্ট্যাক্টে চলে যাবে। তাহলে এখন যদি আসি, আমি হোমে দিলাম, হোম পেজ আসছে, আসছে, অ্যাবাউটে দিলাম, অ্যাবাউট পেজ আসছে, আসছে, ব্লগে দিলাম, ব্লগে যদিও দেখছি দিস ইজ ব্লগ পেজ এইটুকু আসছে, কন্ট্যাক্টে দিলাম দিস ইজ কন্ট্যাক্ট পেজ এইটুকু আসছে। আচ্ছা, এর ভিতরে আবার হচ্ছে কি আমি কি করতে পারি, পেজে পেজে আপনার হেলমেট ইউজ করে দিতে পারি। হ্যাঁ, হোম পেজে আসি, এখানে বলে হচ্ছে গিয়ে হেলমেট, হেলমেট শুরু, হেলমেট শেষ, এর ভিতরে বলে হচ্ছে গিয়ে আমার টাইটেলটা কি হবে, হোম হয়ে যাবে। তাহলে এখানে হোম পেজ আসবে। অ্যাবাউট পেজেও সেম কাজ করি, হেলমেট শুরু, হেলমেট শেষ, তারপরে কি হেলমেট ইম্পোর্ট হয়েছে, না হলে বিপদ। হেলমেট রিয়াক্ট হেলমেট থেকে নিয়ে নিলাম, পেজের নাম কি অ্যাবাউট, তাই না? টাইটেলটা কি দিয়ে দিলাম, অ্যাবাউট দিয়ে দিলাম। আচ্ছা, হোম পেজে মনে হয় টেম্পারেচার টাইটেল হোম অ্যাবাউট, ব্লগে চলে যাই, হেলমেট শুরু করলাম, হেলমেট শেষ করলাম, টাইটেলটা ব্লগ, নাইস, কন্টাক্টে চলে যাই, হেলমেট শুরু করলাম, হেলমেট শেষ করলাম, মাঝখানে টাইটেলটা কি বললাম কি কন্ট্যাক্ট। আচ্ছা দেখেন, অ্যাবাউটে গেলাম, এই যে এখানে হোমের জায়গায় কি লেখা আসছে, অ্যাবাউট লেখা আসছে, ব্লগে গেলাম, টাইটেলও আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্লগ হয়ে যাচ্ছে, কন্ট্যাক্টে দিলাম দিস ইজ কন্ট্যাক্ট পেজ। ওকে, ব্লগ পেজ তো ব্লগ যেগুলো পোস্ট থাকবে এগুলোই হচ্ছে ব্লগ পেজে যাবে, যে কটা ব্লগ পাই সে কটা ব্লগ আসবে, ঠিক আছে। আর হচ্ছে কন্ট্যাক্ট পেজে হচ্ছে কি আমার ফর্ম টর্ম থাকতে পারে, দেখি তো কন্ট্যাক্ট পেজের জন্য ভালো কিছু আছে কিনা, কন্ট্যাক্ট ফর্ম আছে, এটা একটা ফর্ম, যে মেসেজ দিলে মেসেজটা হয়তো সেন্ড হবে এরকম কিছু। এই ফর্ম নিলে আবার এই ফর্ম থেকে ডাটা গুলা নিয়ে আমাকে কোথায় পাঠাইতে হবে, লারাবেলের কাছে পাঠাইতে হবে। হ্যাঁ, এরকম দিকের ফর্ম গুলাই সুন্দর। না, এটা সুন্দর হচ্ছে, করে দিয়ে
কপি করে দিলাম। এখানে কন্ট্যাক্ট পেজে আরো কিছু থাকতে পারে। আমি কম্পোনেন্টস এর ভিতরে আমি বললাম এখন যে কম্পোনেন্ট তৈরি করবো সেগুলো হচ্ছে কন্ট্যাক্ট পেজের কম্পোনেন্ট। কন্ট্যাক্ট পেজের কম্পোনেন্টের ভিতরে আমার হচ্ছে কি একটা নিলাম, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম ডট জেএসএক্স। তো এখানে আরএসসি দিয়ে দিলাম, দিয়ে প্রথম লাইনে যা আছে সব ফেলে দিয়ে এখানে ডিভ থেকে ডিভ নিয়ে এটা দিয়ে দিই, যেটা করি। করার পরে যে অ্যাঙ্কর ট্যাগের জাভাস্ক্রিপ্ট বয়েড আছে মনে হয়, এই যে জাভাস্ক্রিপ্ট বয়েড, মানে ভাই তুমি খুবই ডেঞ্জারাস, তোমাকে আমার দরকার নেই। রিপ্লেস অল দিয়ে দিলাম, রিপ্লেস হয়ে গেল। ওকে, এবার হচ্ছে গিয়ে আমার ক্লাস এটাকে চেঞ্জ করে, মানে ঠিক আছে, সিএলএ ডাবলএস ক্লাস নেম সমান সমান এটা করে দিই। যে করে আছে সব চেঞ্জ হয়ে গেল। এখানে রোল টোল কিছু আছে, থাকলে বিপদ, আমাকে এরর দেখাবে, যদি থাকে সমস্যা নেই, পেজে এরর দেখাবে। এখন যেটা করতে চাচ্ছি এটা হচ্ছে কি আমার পেজেস এর মধ্যে এই কম্পোনেন্টটা দিয়ে দিই। তাহলে দিস ইজ কন্ট্যাক্ট পেজ না দিয়ে আমি হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট পেজে কন্ট্যাক্ট ফ্রম কম্পোনেন্টের নাম, তাই না? কন্ট্যাক্ট ফ্রম এই যে কম্পোনেন্টস, এটা ইম্পোর্ট করে দিই, এখানে ক্লোজ করে দিই। তাহলে আসি আমি এখানে, যদি হ্যাঁ কন্ট্যাক্ট পেজে এরকম একটা ফর্ম চলে আসছে, হোম, অ্যাবাউট, ব্লগে তো কিছু করি নাই, কন্ট্যাক্ট এরকম একটা ফর্ম চলে আসছে। আচ্ছা, এবার আমার এখানে ফর্মের ভিতরে আর কিছু আছে। লগ ইন ফর্ম একটা আছে, হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেমের জায়গায় আমার ইমেল লাগবে। সাইন ইন উইথ গুগল, এটা তো তাহলে আমার অন্য কিছু ইউজ করতে হবে। সাইন ইন উইথ গুগল যদি করতে চাই, বাহ এটা সুন্দর, চলো কপি করলাম, পেজ তৈরি করলাম, পেজের নাম দিলাম হচ্ছে কি লগ ইন ডট জিএসএক্স। এখানে ডিফল্ট কোডিং নিয়ে নিলাম, প্রথম লাইনটা বাদ দিয়ে এখানে ডিফ থেকে ডিফ যা আছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিই। পেস্ট করে নেওয়ার পরে তারপরে হচ্ছে কি আমি এখানে ক্লাস যতগুলো আছে চেঞ্জ করে ক্লাস নেম দিয়ে দিই, সবগুলা ক্লাস নেম চেঞ্জ করে দেওয়ার পরে দেন হচ্ছে গিয়ে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ড টাইপ কিছু আছে, সার্চ করলেই হয়। জাভা, এই যে জাভাস্ক্রিপ্ট ওয়ার্ড আছে একটা পাইছে, এটাকে হ্যাশ করে দিই। আচ্ছা, আর আরেকটা পেজ তৈরি করি, সেটার নাম দিয়ে দিই হচ্ছে রেজিস্টার ডট জিএসএক্স ডিফল্ট কোডিং দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এখানে বলে হচ্ছে গিয়ে আমার কি লাগবে, ব্লকের মধ্যে রেজিস্ট্রেশন ফর্ম, ফার্স্ট নেম লাস্ট নেম বলেও না, ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড। আমার কি কি যেন লাগতো লারাবেলে, নেম লাগতো তাই না, নেম ইমেল পাসওয়ার্ড। নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, একবার এই কটা পেয়ে গেছে, হ্যাঁ। যেহেতু পাইছি তাহলে এটাই কপি করে ফেলি। কপি করে রেজিস্টার ডট পিএইচপি এখান থেকে এখানে আমি উম, নিয়ে নেওয়ার পরে এই যে জাভাস্ক্রিপ্ট ওয়ার্ড পাইছি, কন্ট্রোল এইচ দিয়ে আমি
হ্যাশ করে দিই সব কটা ভাই, সব কটা। দেন হচ্ছে যে ক্লাস নেম কই গেছে, ক্লাস এগুলো চেঞ্জ করে আমি ক্লাস নেম করে দিই। দেন রোল টোল আছে, আচ্ছা। তাহলে এই যে রেজিস্টার একটা পেজ, লগ ইন একটা পেজ, এইটার জন্য দুইটা রাউট তৈরি করি। তাহলে মেইন ডট জেএসএক্স এ যাই, মেইন ডট জেএসএক্স এর মধ্যে বলি হচ্ছে গিয়ে, এখানে বলি আর ইউটি রাও PATH path is equal to :/login, ডাটাটাকে ক্লোজ করি, আবার বলি এলিমেন্ট কি বলবো, রেজিস্টার লগ ইন নামে একটা ইয়ে আছে, তাই না? তাহলে হচ্ছে ঠিক তেমনি এখানে আরেকটা রাউট নিয়ে নিই, পাথ রেজিস্টার এলিমেন্ট, এখানে বলে দিয়ে হচ্ছে গিয়ে কি রেজিস্টার, REGIST রেজিস্টার। ওকে, এই যে আমি যে হেডার যেটা করতেছিলাম সেখানে একটু যাই, হেডার কই, হেডার ডট জেএসএক্স, এখানে হচ্ছে কি আমার এই যে লগ ইন রেজিস্টার আছে, তাই না? আচ্ছা, এইটা বাটনে ক্লিক করলে চলে যাবে। তাহলে নেভিগেট লাগবে, কনস্ট্যান্ট নেভিগেট সমান সমান ইউজ নেভিগেট, এটা ইউজ নেভিগেট কার ফাংশন ইম্পোর্ট করে নিলাম। তাহলে এইখানে বলে যখন লগ ইন পেজে কই সাইন ইন লগ ইন, তাই না? বলে যদি অন ক্লিক ক্লিক করা হয়, হ্যাঁ, একটা কলব্যাক ফাংশন দিলাম, বললাম নেভিগেট করো কোথায়, লগ ইনে। একইভাবে এখানে রেজিস্টারে দিয়ে দিই, হ্যাঁ, সাইন আপের জায়গায় এখানে কি রেখে দিই, রেজিস্টার, REGISTER। এখানে বলে হচ্ছে যদি ক্লিক করা হয় তাহলে কল ব্যাক ফাংশন দিয়ে দিলাম, কল ব্যাক ফাংশনের ভিতরে বললাম হচ্ছে গিয়ে নেভিগেট করে দাও কোথায়, রেজিস্টার ডট পিএইচপি। আর পিএইচপি করতে আসলো দূর, রেজিস্টারে নিয়ে যাবো, হ্যাঁ। ওকে, এখন দেখি এখানে যাই কোথায়, লগইন এ ক্লিক করি, ইয়েস লগইন পেজ রেডি, রেজিস্টারে ক্লিক করি, ইয়েস রেজিস্টার পেজ রেডি। ঠিক আছে, আজকে পেজ গুলা তৈরি করে রাখলাম। আমি তো জানি না কতখানি পারবো, কিন্তু ওই যে দেখাই দিব না কিছু, যে ব্যাকএন্ড থেকে কিভাবে ডাটা গুলা লোড করে এখানে আমরা আশা করি নেক্সট সপ্তাহে আমি কিছু দেখাই দিব। ও পর্যন্তই থাকবে আর কি। তো আজকে এ পর্যন্ত রাখতে চাচ্ছি। ভিডিওটা দেখেন, আর বাসায় পারলে আমি যেভাবে রিয়াক্টে কাজ করছি আপনারা তো আগে থেকেই পারেন, আমার স্টাইলেও কিছু কাজ করে। আমি যে প্যাকেজ গুলা দেখিয়েছি কিছু মনে হয় নতুন প্যাকেজ দেখছেন, তাই না? এক্সিওস এর কাজ দেখায়নি, টেন স্টেক কোয়ারির কাজ দেখায়নি, এটা নেক্সট সপ্তাহে দেখাই দিব, ঠিক আছে? আরেকটা প্যাকেজ আমি ইউজ করবো, যে রিয়াক্ট টোস্টার একটা প্যাকেজ আছে, ওটা একটু ইউজ করবো, এই আর কি। আর শুভ কাজে দেরি কিসের, ইনস্টল করে রাখি আজকে, রিয়াক্ট TOAS টোস্টিফাই, এই প্যাকেজ ইনস্টল করে রাখি, হ্যাঁ। npm install react টোস্টিফাই, তাহলে সার্ভার বন্ধ করবো, বন্ধ করি সার্ভার, কন্ট্রোল V, রিয়াক্ট টোস্টিফাই।
ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। অনেক রাত হয়ে গেছে, আমার ওইদিকে বেবি ওয়েট করতেছে। আজকে এ পর্যন্ত থাক তাহলে, হ্যাঁ। কিছু বলবেন? না ভাই, ঠিক তাহলে আছে। আল্লাহ হাফিজ তাহলে, হ্যাঁ, খুদা হাফিজ। ভালো থেকে।